ঠিক সকাল 7টার সময় সোনালী টেক্সটাইল ফ্যাক্টরির গেটের সামনে হাজারো মানুষের ভিড় জমে গেছে। হালকা কুয়াশায় যেসব মুখ দেখা যায় তাদের বেশিরভাগের চোখেই ঘুমহীন রাতের ছাপ। সেখানে দাঁড়িয়ে আছে অর্পিতা, এক হাতে ব্যাগ আরেক হাতে জয়নিং লেটার। গেটের ভেতর ঢুকতেই তাকে থামালো মোটা শরীরের এক সিকিউরিটি গার্ড রুখা গলায় বলল, কোথায় যাচ্ছেন? কারোর সাথে কথা বলছেন? অর্পিতা মাথা নাড়ল, মুখে কিছু বলল না। গার্মেন্টসের ভেতর ঢুকতেই পুরো পরিবেশটা যেন তাকে চেপে ধরল। ঘাম, সেলাই মেশিনের শব্দ এবং তীব্র তাড়াহুড়ো। 400-র বেশি নারী কর্মী কাজ করছে একটা বিশাল হল ঘরে। কিছুক্ষণ পর সুপারভাইজার কমল এসে দাঁড়ালো অর্পিতার সামনে। কমল বলল, তুমি কি নতুন? হাতের কাজ জানো? অর্পিতা বলল, জি, অল্প শিক্ষা আছে, বাকিটা আস্তে আস্তে শিখে নেব। কমল তাচ্ছিল্যর ভঙ্গিতে বলল, এটা কাজ শেখার জায়গা না, ঠিক মতো পারলে থাকবে, না পারলে বের হয়ে যাবে। বোঝাতে পেরেছি? অর্পিতা শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর তাকে লাইন 7-এ পাঠানো হলো। সেখানে লাইন সিপ হারুন, একজন রাগী মানুষ। অর্পিতা মেশিনে বসতেই হারুন চিৎকার করে উঠল, এই, এখানে কি করতে এসেছো? এই মেশিন 10 বছর ধরে কাজ করা লোকের মেশিন। তুমি জানো না কেমন স্পিডে কাজ চলে এখানে? অর্পিতা আতঙ্কে একটু কেঁপে উঠল, কিন্তু শান্তভাবে বলল, জি, চেষ্টা করব। হারুন বলল, চেষ্টা লাগবে না, টার্গেট লাগবে। ঘড়ি দেখো, প্রতি ঘন্টায় 120 পিস পারবে? যদি পারো তাহলে বসো। চারপাশের কর্মীরা মুখ নিচু করে সব শুনছিল। কারো চোখে সহানুভূতি, কিন্তু প্রতিবাদের সাহস নেই। প্রথমবার সুই ধরা হাতে ঠান্ডা অনুভূতি। মেশিন চালাতে গিয়ে সুই আঙ্গুল ছুঁয়ে গেল, রক্ত বের হলো। হা করে তাকিয়ে থাকা অন্য মেয়েরা ফিসফিস করে বলল, নতুনরা সবসময় এমন হয়। হারুন সামনে এসে গজগজ করে বলল, কাজ করতে এসেছো নাকি খুন হতে? অর্পিতা চুপচাপ আঙ্গুল চেপে রইল। পাশে থাকা এক বৃদ্ধা কর্মী কানে কানে বলল, মা, মন খারাপ কইরো না, এই হারুন অনেক খারাপ, কিন্তু আমরা কিচ্ছু কইতে পারি না। অর্পিতা হাসার চেষ্টা করলো, কিন্তু ভেতরে ভেতরে সে কেঁদে উঠেছিল। এটাই কি অবস্থা? এসবই কি তারা সহ্য করে প্রতিদিন? আজ সে প্রথমবার জানলো তার বাবার করা গার্মেন্টসের মর্যাদা, সম্মান কিছুই নেই। গার্মেন্টসের দ্বিতীয় দিন। প্রথম দিনের ভয়, অপমান এবং ক্লান্তি সব মাথায় নিয়ে আবার কাজ শুরু। অর্পিতার জন্য দিনটা এর ব্যতিক্রম ছিল না। সকাল 8টার আগে এসে বসে পড়ল লাইন 7-এর কোনায়। হারুনের চোখে আজ একটু বেশি রাগ, কারণ